হাই, নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আপনারা প্রত্যেকে। আমি ভীষণ ভালো আছি। আর আর কি বলবো, আজকে হঠাৎ এলাম আপনাদের সাথে এক প্রকার গল্প করার জন্য এলাম। তো আপনারা কেমন আছেন প্রথমে আমি জানবো। আমি তো ভালোই আছি। কাজকর্ম নিশ্চয়ই আপনাদের ভালোই চলছে। এভাবেই আপনারা এগিয়ে চলুন। অনেক দিন হলো আপনাদের সাথে কথা হয়নি, তাই ভাবলাম আজকে একটু রাত্রি হলে হোক, তবু আপনাদের সাথে একটু কথা বলবো। আসলে কদিন ধরে একটা গল্প মাথার মধ্যে ঘুরছে। গল্পটা হলো একটু পুরানো, মানে এটা বলা বাহুল্য, এটা একটা সংগৃহীত কোনো একটা গল্প পড়ে আমি সেটা আমার ভালো লেগেছে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলছি। এবারে এরপরেই আমি আমার বাস্তব নিজের চোখে দৃশ্যিত একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে গল্পটা যেটা আমি বলতে চাইছি, মানে গল্পটা যেটা করব আমি, এই গল্পটা আজকের দিনে খুবই কমন। কমন বলতে এই ঘটনাটা আজকে আমরা সচরাচর খুব দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেক ঘরে ঘরেই। তো সেই জন্যই আমার এটা ভালো লেগেছে এই গল্পটা, সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি সব রকম গল্প, তাই আমি এটাও শেয়ার করতে চাইলাম। যাই হোক, এবার হচ্ছে গল্পে আসি। মানে লেখক তার বর্ণনায় জানাচ্ছে যে 4-5 জন বাইকার তারা কোনো একটা রেস্তোরাঁতে খেতে গেছেন। খেতে গিয়ে বসে এবার দেখছেন তারা যে যার নিজেদের পছন্দ মতন খাবার দাবার অর্ডার করছেন। সেই সময় সামনে একটা ছোট্ট শিশু বালক এসে একটু ফিস ফিস করে বলে যে, তোমরা আমার সৎ বাবাকে মেরে ফেলবে। বলার পর সে চারিদিকে এরকম আশ্চর্যচকিতভাবে দেখছে, আর দেখে মানে লুকিয়ে লুকিয়ে বলছে, যাতে করে মানে কেউ না দেখতে পায়, খুব সাবধানে বলছে যে তোমরা আমার বাবাকে মেরে ফেলবে, সৎ বাবাকে। বলে পকেটের ভেতরে হাত ঢুকিয়ে কিছু খুচরো পয়সা এবং সেটা বের করে একজনকে ধরিয়ে দিল। তো একজন কাউন্ট করে সেই মুহূর্তে মানে দেখলো যে সেটা 7 টাকা মূল্য আছে। এবং গল্পটি যেহেতু বিদেশ থেকে সংগৃহীত, মানে বিদেশের একটা ঘটনা অবলম্বনে গল্পটা, তো ওই জন্য ওখানকার মুদ্রা অনুসারে বলা হয়েছে। তো $7 সামথিং এরকম কিছু। তো যাই হোক, মূল্যটা বড় নয়, মানে বাচ্চাটার কাছে, শিশুটার কাছে সেই মুহূর্তে এই টাকাটাই ছিল। তো সেই সামান্য টাকার মানে বিনিময়ে সে তার সৎ বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। তখন লোকগুলো খুব অবাক হয়ে যায়। অবাক হয়ে দেখে, বাচ্চাটাকে লক্ষ্য করতে দেখে কি তার হাতে, গলায়, বিভিন্ন জায়গায় আহতের চিহ্ন। এবং দেখে বোঝা যাচ্ছে যে মানে ব্যথাটা যে পেয়েছে, মানে বিভিন্ন জায়গায় রয়েছে যেহেতু, তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যথাটা সে রোজই পায়, এই আঘাতটা সে রোজই পায়। এই আঘাতটা এত চরম যে তার জন্যই সেইটার ওপরে ভিত্তি করেই সে এত বড় সিদ্ধান্ত নিয়েছে যে একজন মানুষকে হত্যা করবে। যেহেতু সে পারে না করতে এত ছোট বয়সে, তাই জন্য সে ওইটা বলেছে, একজনের সাহায্য নিতে চাইছে। তো তখন এবার দেখছে সঙ্গে সঙ্গে সেখানে তার মা এসে গেছে। মা এসে গিয়ে দেখছে, বলছে যে আশ্চর্যচকিতভাবে এরকম দেখছে। দেখে তখন ভদ্রলোকগুলো দেখছে তার মাকেও, যে তার মায়েরও হাতে গায়ে অনেক জায়গায় ক্ষতের চিহ্ন, আহত, মানে মারধর খেলে যেরকম হয় আর কি, সেরকম একটা চিহ্ন। এই চিহ্নটা দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চা এবং তার মা রোজ প্রতিনিয়ত মার খায়, হতে পারে হয়তো তার সৎ বাবার কাছ থেকেই খায়। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, এরা দুজনে খুব করুণ অবস্থায় পড়ে আছে, এদের না বাঁচালে হয়তো দীর্ঘদিন এরকম চলতে চলতে মরে যাবে। তো তখন মাটাকে বললো ওই ভদ্রলোকেরা যে আপনারা এখানে বসুন, কোথাও যাবেন না। এবং সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ মনের মধ্যেই মানে ওই মহিলার যে স্বামী চলে আসে ওখানে, এসে তাকে ওখানেই মারতে উদ্যত হয়। যেহেতু পরপুরুষের কাছে বসে আছে খাবার টেবিলে, তাতে আর কি মানে দৃশ্যমান হয়েছে যখন, তখন সে তো একটা বেশ গভীর একটা মানে পরকীয়া বা অপরাধ চোখের সামনে পড়ে গেছে, তখন তো তাকে মারতে উদ্যত হবেই। হতে তখন সে বলছে যে তুমি এক্ষুনি চলে এসো। যখন বলছে, তখন সবাই মিলে, ওই 4-5 জন ভদ্রলোক মিলে ওনাকে রুখে বলেছেন যে আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, এবং আপনি যদি এখান থেকে না যান তাহলে আমরা অন্য কিছু করতে বাধ্য হব। ঠিক এই রকমই সিচুয়েশান আমার কালকে হয়েছিল।
দেখছি একটা মেয়ে বেরিয়ে চলে আসছে ভিড়ের মধ্যে, মার্কেটিং করতে বেরিয়েছে, কেনাকাটা করতে বেরিয়েছে, যেহেতু উৎসব আসছে সামনে। সেই মুহূর্তে মেয়েটাকে তার সাথে যে ছিল একজন ভদ্রলোক, ভদ্রলোক বলাটা ভুল, আমি ভদ্র যেহেতু তাই তাই জন্য আমি তাকে ভদ্র বলে অভিহিত করছি, অবশ্যই তিনি ভদ্রলোক নয়। তাহলে ভিড় ভর্তি রাস্তার মধ্যে ওইভাবে একটা মেয়েটা নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, তার জন্য তার মাথাটা অতটা গরম হয়েছে, চরম গরম হয়েছে। আমি মানছি মেয়েটা কোনো অন্যায় অত্যাচার কিছু করেছে, বায়না করেছে বা যা হোক যেটাও করেছে, তো তাকে রাস্তার মাঝখানে ওইভাবে জোরে ঠাস করে একটা চড় মারার কোনো দরকার হয় না, প্রয়োজন হয় না। তুমি শাসন করার হলে ঘরের মধ্যে করো বা কোনো এক জায়গায় নিয়ে গিয়ে তাকে বোঝাও। মানে সম্পর্ক কীরকম ধরনের সম্পর্ক নিয়ে আমরা বাঁচি বলুন তো? এটা দেখে আমার কালকে ঠিক এরকমই অবস্থা হয়েছিল। ওই যে 5 জন ভদ্রলোক যে গল্পটা আমি এক্ষুনি আপনাদের সাথে করছিলাম, তাদের যেরকম অবস্থা হয়েছিল, তারা যেরকম জোর করে তার স্বামীকে তাড়িয়ে দিয়েছিল, আমারও সেরকম মনে হচ্ছিল, কিন্তু আমি করিনি। কারণ ভদ্রলোক এমনটাই রেগে আছেন। আর দেখলাম মেয়েটাও অপ্রস্তুত হয়ে নাকি কি হয়ে মেয়েটা দেখলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ওই জায়গাটা থেকে বেরিয়ে গেল। তো এই হলো ঘটনা। এইটা প্রতিনিয়তই আমরা কেউ না কেউ দেখছি। তো আপনারাও যদি দেখতে থাকেন অবশ্যই জানাবেন। জিনিসটা দেখতে সত্যিই খারাপ লাগে। আর আপনারা যদি প্রতিনিয়ত এরকম কেউ মানে হয়তো আহত হচ্ছেন, তাহলে অবশ্যই জানাবো যে একেবারে এভাবে আহত হতে থাকবেন না, নিজেকে অসম্মানিত করবেন না। যাই হোক, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকের জন্য এতটুকুই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, অবশ্যই দেখবেন। একটু লং হয়ে গেলেও ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।